আসসালামু আলাইকুম, চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজ ভিডিওতে যা যা থাকছে। বাবা, আজকে তো শুক্রবার, কি খাবে? মা, মায়ের বিরিয়ানি তো অনেক মজা, তো আজকে বিরিয়ানি হয়ে যা। আমি আগেই ভেবে রেখেছিলাম আজ বিরিয়ানি করবো, তাই ছোট ছোট কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরও আমার ছেলেটাকে জিজ্ঞেস করলাম, এতে তার মত প্রকাশের স্বাধীনতাটা থাকে এবং সেও ভাবতে শুরু করে যে ফ্যামিলি আমাকে একটা গুরুত্ব দিচ্ছে। আর এইদিকে সবকিছু গুছিয়ে নিয়ে আমি পেঁয়াজের ব্রেস্তা করে নিলাম, এবং পেঁয়াজের ব্রেস্তাটা যখন হয়ে এসেছে তখন আলুগুলো ভেজে নিলাম। ছোট ছোট টুকরো করে দিয়েছি। আমি অনেক সময় বড় করেও আলুগুলো দেই, আবার ছোট করে দিই, আমার দুটোই ভালো লাগে। আর পেঁয়াজের ব্রেস্তাটা অর্ধেক করে কিছুটায় চিনি মাখিয়ে রেখেছি, আর বাকি অর্ধেকটা এই যে মাংস কষানোর মধ্যে দিয়ে দিয়েছি। আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এইদিকে আমি আমার ছেলেকে দিয়ে ডিমটা ছুলে নিচ্ছি। আর ওকে দিয়ে কিন্তু আমি ছোট ছোট কাজগুলো করাই, এতে করে কি হয়, বাচ্চাদের দায়িত্ববোধটা বাড়ে। আর ডিমের কোরমাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এবং ডিমের কোরমাটা হয়ে এলে আমি পোলার চালগুলো ভেজে নিচ্ছি। পোলার চালগুলো ভাজার সময় আমি এর মধ্যে কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা আর অবশ্যই এটা আমি সরিষার তেল দিয়ে করছি, সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে আমি কেটলিতে পানি ফুটিয়ে নিয়েছিলাম, সেই পানিটা পোলাওর চাল যতটুকু ঠিক তার 1 আঙ্গুল উপরে দিয়েছি, যেন পোলাওর চালটা শুধুমাত্র এই পানির মধ্যে ফুটে আসে, পুরোটা পোলাও যেন না হয়, এই আন্দাজে আমি পানিটা দিয়েছি। আর এইবার এর মধ্যে 2 চামচ আমি মাংসর যে মশলাটা সেটা দিয়ে দিব। এটা দিলে রাইসগুলোর মধ্যে থেকে ফ্লেভারটা সুন্দর আসে এবং একটা জুসি ভাব হয়। আমার কাছে এরকম করে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। রাইসগুলো সাদা সাদা থেকে ওটা একটা মানে শক্ত হয়ে গেলে ওইটা আমার ভালো লাগে না। এই যে রাইসগুলো অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে, এরপর আমি অর্ধেক মাংস এর মধ্যে প্রথমে মিক্সড করে নিয়ে এর উপরে পেঁয়াজের ব্রেস্তা, আলু ভাজা আর আলু বোখারা ছড়িয়ে দিব। আর আমি কিন্তু চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এজন্য এখন চালটা নাড়ানাড়ি যতই আমি করি চালটা ভাঙবে না। পোলাওর চাল বসানোর আগে সবসময় একটু সময় ভিজিয়ে নিতে হয়, তাহলে চালটা আর ভাঙে না। তো এবার একটু নেড়ে নিয়ে এরপর বাকি মাংসটা দিয়ে হালকা একটু নেড়ে দিব। আর এর উপরে আবার 2-3টা আলু বোখারা দিয়ে আমি একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে হালকা আছে আমি এটা বসিয়ে দিব। আর যে মাংসর পানিটা ছিল বা ঝোলটা ছিল তাতেই কিন্তু আমার রাইসটা সুন্দরভাবে হয়ে আসবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। টেবিল রেডি, খেতে আসো। শুরু করো বাবা, আমিও শুরু করছি। পেঁয়াজ নাও, কাঁচা পেঁয়াজ খাবে? বিরিয়ানির সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ অনেক মজা। বাবা, কালকে কি খাবে? ভর্তা আর ভাত, ঠিক আছে? ঠিক আছে। আলুগুলো অনেক সফট হয়েছে না? তুমি একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিতে পারো। ধন্যবাদ। আর যদি কিছু নাও বলো, হ্যাঁ আমাকে। আচ্ছা, ডিম খাওয়া শেষ? অর্ধেক শেষ। বিরিয়ানির সাথে ডিমের কোরমাটা কিন্তু বেশ যায়, তাই না? আমার তো খুব পছন্দের, শুধু বিরিয়ানি ভালো লাগে না, লাগে। আব্বু, সবাইকে একটু বাই করে দাও, আমরা খাবারটা শেষ করি। আচ্ছা, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। তো টাটা।